হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই শুভ সকাল। আর আজকে সকালবেলা উঠেই মনে হলো যে ঘরটা একটুখানি পরিষ্কার করি। অনেকদিন পরিষ্কার করা হয় না, অনেক ধুলোবালি জমে গেছিলো। তো যেমন ভাবা তেমন কাজ। সকালবেলা উঠেই আগে বিছানাটা নিয়েই শুরু করলাম। প্রথমে বিছানার সব কিছু নামিয়ে সেগুলোকে ঝেড়ে ধুলোবালি ঝেড়ে আবার যার জিনিস সেই জায়গায় রেখে দিলাম, পাটিগুলো পেতে নিলাম। তারপরে চলে আসলাম, আমি বিছানাটা ওই অবস্থায় থাকলো। তারপরে চলে আসলাম তার পাশে ড্রেসিং টেবিলের পেছনে এত ধুলো জমেছে। এগুলো তো সবসময় তো নাড়াচাড়া দেওয়া হয় না, মানে প্রচুর প্রচুর ধুলো জমেছিল। তো সেই জায়গাটা আগে পরিষ্কার করে নিলাম, তারপরে আবার সেটাও যেমন জায়গায় তেমন রেখে দিলাম। তো পেছনে আবার সরাতে গিয়ে একটু পড়েও যাচ্ছিলো, একা একা আর কত হ্যান্ডেল করব। তো যাই হোক, তারপরে চলে আসলাম বাইরে, একটা বস্তা পেতে নিলাম। বাইরে তো প্রচণ্ড কড়া রোদ, তো ঘরের সব কিছু একটু রোদও খেয়ে নিল। তো এখন ঘরটা ঝাড়বো, ধুলোবালি অনেক হবে ঘরের মধ্যে। তো যা যা ছিল জামা কাপড় কাঁথা বালিশ সব রোদ্রে দিয়ে দিলাম এখন। তারপরে এখানে চলে আসলাম আলনাটাকে সরিয়ে নিলাম। আলনায় প্রচুর ধুলো জমেছে, এগুলো সবসময় পরিষ্কার করা হয় না। আর এই দেওয়ালটায়, মানে আমাদের যেহেতু বাইরে আউটসাইডে প্লাস্টার দেওয়া নেই, সেজন্য বর্ষাকালে এরকম একটু ড্যাম ধরে যায়, সেগুলোই খসে খসে পড়ে যাচ্ছিলো দেওয়ালের। জানি না এগুলো কবে ঠিক হবে। তো যাই হোক, ওগুলো একটু অ্যাভয়েড করে নিও তোমরা সবাই। তারপরে আলনায় যা যা ছিল সব ওরকম বাইরে দিয়ে আসলাম রোদ্রের মধ্যে। তারপরে আলনাটা পরিষ্কার করে নিলাম একটা ভিজে ন্যাকড়া দিয়ে। তো এগুলো ঘরটা পরিষ্কার করতে প্রায় একবেলা আমার লেগেই গেছিলো। আর তারপরে আলনাটা পরিষ্কার করার পরে চলে আসলাম এই টি টেবিলটার কাছে। এটা তো কি পরিমাণে ধুলো জমেছে, দেখাই যাচ্ছে। অনেক দিন এটাও ধরা হয় না, কিছুই ধরা হয় না, সবসময় তো সময় পাই না। তো ওটা পরিষ্কার করার পরে দেওয়ালটাও একটু মুছে নিলাম। দেওয়ালেও তো প্রচণ্ড ধুলো, অন্য সব দেওয়ালগুলোই বোঝা যায় না, যেহেতু সাদা কালার করা আছে। আর এই দেওয়ালটা একটু এরকম ভায়োলেট কালার, তো এখানে ধুলোটা খুব বেশি বোঝা যায়। তারপরে যে আলনার এই জায়গাটা পরিষ্কার করে নিলাম, তারপরে আলনাটাও সেখানেই রেখে দিলাম। তারপরে তো এই জায়গাগুলো এবার ঘরটার একটু মুছে নিতে হবে। একটু একটু করে পরিষ্কার করছি আর একটু একটু করে জায়গার জিনিস জায়গায় রাখছি। সব একবারে যেন সম্ভবই হচ্ছে না। সব যদি একবারে করতে যাই তখন কেমন জানি দিশেহারা হয়ে যায়, কোনটা আগে করব কোনটা পরে করব। তো ভাবলাম যে কোনো একটা কোণা ধরি, সেইটা পরিষ্কার করে ওইভাবেই থাক। কারণ সব যদি আমি পেরে না উঠে তখন কি হবে। তারপরে টি টেবিলটা প্রথমে ওই হোয়াইট কালারের কী বলে ওটা, ওই টাওয়ালটা পেতেছিলাম, কিন্তু পরে মনে পড়লো ওটা তো ওখানকার না। তারপরে আবার যেটা এর কভার সেটাই আমি পেতে দিলাম। তো রেডি। আর এই যে কী বলবো, এটা টেবিল ল্যাম্পটা এটা আমাদের বিবাহবার্ষিকী ছোটদি দিয়েছিল, মানে আমার ছোটো ননদ। খুব সুন্দর দেখতে, খুব ইউনিক, খুব ভালো লেগেছে। আমরা এখনও জ্বালাই এটা। প্রথমে বের করিনি, যে নষ্ট হয়ে যাবে, তারপরে ভাবলাম না, বের করি, মাঝে সাঝে একটু জ্বালালে ভালোও লাগবে। তারপরে চলে আসলাম সোফার এখানে। সোফাগুলো তো তলায় কত ঝুল পড়েছিল, ধুলো বালি। তো সোফাটা উল্টে পাল্টে সব একদম পরিষ্কার করে নিলাম। নিচেও খুব বেশি একটা ময়লা পড়েনি। তারপরে এই সাইডটা ওই যে মুছে নিলাম। বললাম না, একটু একটু করে পরিষ্কার করছি আর একটু একটু করে মুছছি। আর ঘরের ফ্যানটা করে রেখেছিলাম অফ, যাতে ধুলোবালিগুলো ছড়িয়ে না যায়। কারণ যতবার এরকম করবো, একদিক গোছাবো তো আরেক দিক উলটপালট হয়ে যাবে। তো তারপরে ঘরটার মোছা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বিছানাটা ঠিক করে নিচ্ছি। ম্যাট্রেসটা পেতে নিলাম, তার উপরে চাদরটা, মানে তোশকটা পাতলাম, তারপরে চাদরটা পেতে দিলাম। তো কি সুন্দর লাগছে এখন খাটটা দেখতে, ভালোই লাগছে। আর তারপরে খাটের নিচেটা একটু পরিষ্কার করে নেব। খাটের নিচেও মানে ধুলো পড়ে গেছে। খাটটা আগে মাঝখানে ছিল, কিন্তু মেয়ে ছোটো ছিল তো খাট দিয়ে শুধু পড়ে যেত। এর জন্য খাটটা যে কোনো এক সাইড সরিয়ে দেওয়া হয়েছে। এখন আর খাটের তলায় না সবসময় পরিষ্কার করা সম্ভব হয় না, অনেক প্রচুর ধুলোবালি জমে। যে মাঝে সাঝে পরিষ্কার করে, এর জন্য খুব একটা খাটের তলায় ময়লা নেই। তারপরে চলে আসলাম এই পাশেই টেবিলটাতে। ওইটারও একটু কাপড়টা চেঞ্জ করে নিলাম। কাপড়টা চেঞ্জ করে অন্য একটা টাওয়াল পেতে দিলাম। হোয়াইট কালার পাতলা না, বেশ ভালো লাগে, খুব সুন্দর লাগে দেখতে।
তবে মেনটেন করাটা খুবই একটা কষ্টকর ব্যাপার। আরে দেখো বাইরে কত কিছু দেখতে পাচ্ছ রোদ্রের মধ্যে, সব এখন ঝেড়ে ঝেড়ে এক এক করে সব ঘরে ঢুকালাম। আর এই যে হচ্ছে আমার বিছানাটা, কি সুন্দর লাগছে না? একটু পরে আর থাকবে না, কারণ আমার মেয়ে আছে আর চলে এসেছে স্নান করে। তো এই যে হচ্ছে ঘরের ফাইনাল লুক, দেখো কি সুন্দর লাগছে, টিপ টপ। এতদিন পরে এত খাটাখাটনি করে করলাম, একটু পরেই কিছুই থাকবে না, মেয়ে একটু পরেই সব উলট পালট করে দেবে সন্ধ্যার মধ্যে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে আরেকটা ভিডিও। টাটা।